হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আলোচনা করব আমি 24 নম্বর ক্লাস, যেটা দেখো পরীক্ষা হয়েছিল 2021-এ ফেব্রুয়ারি 10 তারিখে। প্রথম প্রশ্ন কি আছে এই ক্লাসের? ভারতের ওরাং টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটা অবস্থিত আসামে। ঠিক আছে, এই যে এই টাইগার রিজার্ভ যেটা আছে, ঠিক আছে, এইটার বিস্তৃতিটা আমি বলি 78.80 বর্গ কিমি। ওকে, এবং এখানে বিভিন্ন ধরনের যে মাছ আছে সে তাদের যে ব্রিডিং প্রসেসটা এখানে মেনলি তারা কমপ্লিট করে থাকে। ঠিক আছে, নেক্সট কি আছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি নেপালের সাথে স্থল সীমানা ভাগ করে না? ভাগ করানো হচ্ছে ঝাড়খণ্ড। ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? তিনি প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার, তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ নিয়োগ করেন, রাষ্ট্রপতি জাতির প্রথম নাগরিক, তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না। এটা একবারে ভুল, কারণ তিনি জাতীয় জরুরি অবস্থা তিনি ঘোষণা করেন। তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর এই প্রশ্ন অনুযায়ী। এবং এই জাতীয় জরুরি অবস্থা এটা নেওয়া হয়েছিল সংবিধানের কোথা থেকে? না, জার্মানি থেকে। ওকে, নিচের কোন পারমাণবিক কেন্দ্রের ক্ষমতা সবচেয়ে বেশি? তো কুন্ডাকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা সবচেয়ে বেশি, এটা অবস্থিত তামিলনাড়ুতে। এবং এর তামিলনাড়ুর ক্যাপিটাল কোথায়? না, চেন্নাই। ওকে, গদর পার্টি 1913 সালে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, এর সদর দপ্তর কোথায়? তা গদর পার্টি যেটা 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এটার সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকোতে অবস্থিত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণ নিচের কোন ইউনিট বা সংস্থার প্রধান উদ্দেশ্য? এটা হচ্ছে ইউএনও, এর প্রধান উদ্দেশ্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ওকে, এটার ফুল ফর্ম। নিচের কোন মিলটি ভুল? দেখো, জিম করবেট ন্যাশনাল পার্ক টাইগার এখানে দেখতে পাওয়া যায় বলেছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে রাইনোসরস, লিটল রানার অফ কুচ, ওয়াইল্ড অ্যাস আর কানহা ন্যাশনাল পার্কে বার্ডস বলেছে। তো কানহা ন্যাশনাল পার্কে বার্ডস না, এখানে টাইগার দেখা যায়। তাহলে এটা হয়ে যাবে এই প্রশ্ন অনুযায়ী এটা সঠিক উত্তর। নিচের কোন জোড়াটি ভুল? দেখো, নায়াগ্রা ফলস ইউএসএ অ্যান্ড কানাডা বলেছে অবস্থিত। নীল রিভার ইজিপ্ট অ্যান্ড সুদান, সুতলেজ রিভার হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানে অবস্থিত। আর অ্যান্ডেস মাউন্টেন্স আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল হয়ে বলেছে। তো ব্রাজিল হবে না, এটা হয়ে যাবে ভেনেজুয়েলা। মেনলি আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলাতে অবস্থিত। তো প্রশ্ন অনুযায়ী যেই জোড়াটি ভুল বার করতে বলেছে, তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এই জোড়াটাই ভুল আছে। উপকথার পঞ্চতন্ত্র সংগ্রহের রচয়িতা কে? উপকথার পঞ্চতন্ত্র সংগ্রহের রচয়িতা আমরা জানি, সেই ছোট থেকে পড়ে আসছি, বিষ্ণু শর্মা। নিচের কোন প্রতিষ্ঠানের সদর দপ্তর সঠিকভাবে মেলে না? ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা আছে সেটা নিউ ইয়র্ক ইউএসএ বলেছে, কিন্তু এটা হবে ইউকে। আর এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল একটা অর্গানাইজেশন, এবং এর ফাংশন হচ্ছে মেনলি এরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলে। ওকে, তাহলে সঠিকভাবে মেলে না, এটা রাইট অ্যান্সার হবে অপশান 4। ভারতে প্রথম পশু শুমারি পরিচালিত হয়েছিল 1919 থেকে 1920 সাল যেটা আছে। নিচের কোন বিবৃতিটি জিএসটি সম্পর্কিত সত্য নয়?
দেখো জিএসটি চালু করার প্রথম দেশ হলো ফ্রান্স, এটা সঠিক। ভারত কানাডার দ্বৈত জিএসটি কাঠামো বেছে নিয়েছে, সঠিক। রাজ্য সরকার জিএসটি সংগ্রহ করতে পারে না, একদম ভুল, কারণ জিএসটি রাজ্য সরকার পারে। আর তারপরে অপশান আছে 1 জুলাই সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমস দ্বারা জিএসটি দিবস হিসেবে পালিত হয়, এটাও সঠিক। তো সত্য নয়, অপশান 3। আর এই জিএসটি কত সালে চালু হয় এটা যদি প্রশ্ন আসে তো 1 জুলাই 2017। ওকে, মনে রাখবে তোমরা, এটা খাতায় নোট ডাউনও করে নিতে পারো। উইনজিপের কাজ কি? উইনজিপ এটি মেনলি বড় ফাইলগুলিকে একটি ছোট ফাইলে সংকুচিত করে। কোন সম্রাট তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তর করেন? মোহাম্মদ বিন তুগলক, তিনি দিল্লি থেকে তার রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। নোমোফোবিয়া কি? নোমোফোবিয়া দেখো অপশন 1 আছে সেলুলার ফোন যোগাযোগের বাইরে থাকার ভয়, অপশান 2 আছে বাড়ির যোগাযোগের বাইরে থাকার ভয়, অপশান 3তে কম্পিউটারে যোগাযোগের বাইরে থাকার ভয়, অপশান 4 টেলিভিশন যোগাযোগের বাইরে থাকার ভয়। তো অপশান 1 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, সেলুলার ফোন যোগাযোগের বাইরে থাকার ভয়। ভীমবেটকা রক শেল্টার নিচের কোনটির জন্য বিখ্যাত? দেখো আগে বলি, ভীমবেটকা এই যে এই গুহাটা এটা অবস্থিত মধ্যপ্রদেশে, এটাও প্রশ্ন এসে থাকে, রিলেটেড প্রশ্ন, মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, এবার বলেছে মুঘলদের ভাস্কর্যের নিদর্শন, মৌর্য রাজবংশের সময়কার চিত্রকর্মের চিহ্ন, অপশান 3তে বলছে প্রাথমিক দ্রাবিড় যুগের চিহ্ন, আর অপশান 4 ভারতীয় উপমহাদেশের মানব জীবনের প্রথম চিহ্ন। তো এটার সঠিক উত্তর হবে ভারতীয় উপমহাদেশে মানব জীবনের প্রথম চিহ্ন। কে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন? আমরা জানি সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। ভারত সরকারের নিচের কোন পরিকল্পনা সঠিকভাবে মেলে না? দেখো অপশান 1-এ বলেছে উজ্জ্বলা যোজনা, এটা বিপিএল পরিবারের মহিলাকে এলপিজি সিলিন্ডার বিতরণ, আয়ুষ্মান ভারত সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ, ঠিকই আছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা কন্যা শিশুর কল্যাণ প্রচারের জন্য, এগুলো উপরে 3টেই ঠিক আছে। অপশান 4-এ বলেছে মিশন ইন্দ্রধনুষ, দেখো আগের দিনের ক্লাসে এটা আলোচনা করেছি, মিশন ইন্দ্রধনুষ সবার জন্য কর্মসংস্থান বলেছে, এটা নয়, এটা একটা টিকাকরণ যেটা 2 বছরের বাচ্চা শিশুদের থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে। নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকার সংগ্রহ করে না? দেখো কেন্দ্রীয় সরকার সংগ্রহ এস্টেট ডিউটি এটা করে থাকে, কাস্টম ডিউটিও করে থাকে, এক্সাইজ ডিউটিও করে থাকে, তাহলে করে না প্রফেশন ট্যাক্স অ্যান্ড স্ট্যাম্প ডিউটি, এটা আমাদের মানে রাজ্য সরকার এটা সংগ্রহ করে থাকে। কোন সালে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড প্রতিষ্ঠিত হয়? 1982-তে, এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত, আর এটা যে গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য এটা কাজ করে থাকে। স্বাধীনতা সংগ্রামের ঘটনার কালক্রমিক ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো এখানে অপশন 1-এ আছে অসহযোগ আন্দোলন, তারপর চম্পারণ আন্দোলন, বঙ্গভঙ্গ, সিপাহী বিদ্রোহ, অসহযোগ আন্দোলন, সিপাহী বিদ্রোহ, চম্পারণ আন্দোলন, বঙ্গভঙ্গ, তারপরে অসহযোগ আন্দোলন, চম্পারণ আন্দোলন, সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ, এগুলো কোনোটাই হচ্ছে না। সিপাহী বিদ্রোহ, বঙ্গভঙ্গ, তারপর চম্পারণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, এটা মিলছে। সিপাহী বিদ্রোহ এটা হয়েছিল 1857 সালে, চম্পারণ 1917-তে, আর এটা 1920-তে। আর এটা বঙ্গভঙ্গটা, এটা দেখো এটা 1905-এ, দেখো পরপর সিকোয়েন্স অনুযায়ী মিলে যাচ্ছে, ঠিক আছে। তথ্য প্রযুক্তিতে ডিএএসডি বলতে কি বোঝায়? ডিএসডি বলতে বোঝায় সরাসরি অ্যাক্সেস স্টোরেজ ডিভাইস, অপশন 4। নিচের কোনটি ভুলভাবে মিলছে?
দেখো বুলান দারওয়াজা ফতেপুর সিক্রি ঠিকই আছে। খাজুরাহ মধ্যপ্রদেশে অবস্থিত। কেদারনাথ মোটেও গুজরাটে অবস্থিত নয়, এটা অবস্থিত উত্তরাখণ্ডে। আর এলিফ্যান্ট কেভস এটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে কেদারনাথ এটা হয়ে যাবে এই প্রশ্ন অনুযায়ী এটা সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 76 অনুচ্ছেদ নিচের কোনটির সাথে সম্পর্কিত? অ্যাটর্নি জেনারেল নিয়োগ, অডিটর জেনারেল নিয়োগ, ভাইস প্রেসিডেন্ট নিয়োগ আর রাষ্ট্রপতি নিয়োগ। এটা অ্যাটর্নি জেনারেল নিয়োগের সাথে সম্পর্কিত, যেটা আছে অপশন 1-এ। ফ্লাইং ভি একটি ভবিষ্যৎ এবং জ্বালানি সাশ্রয়ী বিমান তৈরি করেছে গবেষকরা। কোথাকার গবেষক? না, নেদারল্যান্ডসের হবে। ওকে, নিচের কোন বিবৃতিটি ভুল? দেখো এইখানে প্রথম আছে অপশন 1-এ, হটমেল হলো প্রথম বিনামূল্যের ওয়েব ভিত্তিক ইমেল পরিষেবা যা 1995 সালে চালু হয়েছিল। অপশন 2 আছে ভারতের প্রথম কম্পিউটার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতায় ইনস্টল করা হয়। ভিন্ট সার্ফ ইন্টারনেটের জনক হিসেবে স্বীকৃত, ঠিকই আছে। ইন্টারনেট পরিভাষায় আইপি মানে ইন্টারনেট অনুশীলন, এটা ভুল আছে, তাহলে এটা হয়ে যাবে প্রশ্ন অনুযায়ী এটা সঠিক উত্তর। রাজ্যসভার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? রাজ্যসভার প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। নিচের মধ্যে কে নোবেল পুরস্কার বিজয়ী নন? কৈলাস সত্যার্থী, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ টেগোর, তিনজনাই পেয়েছিলেন। নয়, বিজয়ী নন হচ্ছে মহাত্মা গান্ধী। নিচের কোনটি হিমালয় উৎসের নদী নয়? ঝিলাম, যমুনা, গঙ্গা সবগুলোই হিমালয় উৎসের নদী। মহানদী এটা উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যার সব থেকে বড় নদী, তো এটা হয়ে যাবে সঠিক উত্তর। হিমালয় উৎসের নদী নয়, মহানদী। নিচে কোন বিবৃতিটি ভুল? র্যাডক্লিফ লাইন হলো ভারত ও চীনের সীমানা, না, কারণ র্যাডক্লিফ হচ্ছে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের সীমানাকে নির্ধারণ করে থাকে। নিচের কোনটি টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট গুলির মধ্যে একটি নয়? এটা হবে কানাডিয়ান ওপেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। তো আমার ক্লাস ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে তোমরা এনটিপিসি বলে টাইপ করবে, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। তোমরা ভালো করে পড়াশোনা করো, আমাদের সাথে থাকো, পাশে থাকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।